হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদও শেষ হয়ে গেল, তাই না? আমরা প্রত্যেকটা মুসলমান অনেক বেশি এক্সাইটেড থাকি ঈদের জন্য। ঈদ নিয়ে আমাদের অনেক অনেক বেশি প্ল্যান থাকে। আজকে আমি আর আপি হচ্ছে একটু ঘুরতে বের হব। ইনায়া অসুস্থ থাকার কারণে আমরা হচ্ছে কোথাও ঘুরতে যাইতে পারি না। এই কারণেই আজকে সন্ধ্যার একটু আগেই আমরা ঘুরতে বের হইছি। দিনের বেলাতে প্রচুর পরিমাণে গরম থাকে, যার কারণে আমরা একদম বিকালে বের হইছি। মানে আর কিছুক্ষণ পরেই হচ্ছে সন্ধ্যা লেগে যাবে। আমি আর আপি ভাবছি যে একটা রেস্টুরেন্টে যে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। ঈদের মধ্যে যদি কোথাও একটু ঘুরতে বের না হয় তাইলে ঈদ ঈদ মনেই হয় না। আজকে রাস্তাও হচ্ছে একদমই ফাঁকা ছিল, আর আজকে ঈদের তৃতীয় দিন ছিল। আমরা হচ্ছে ভ্যানে যাচ্ছিলাম, প্রচুর পরিমাণে বাতাসও ছিল। প্রতি বছরেই ঈদের মধ্যে আমার অনেক অনেক ঘুরতে যাওয়া হয়, কিন্তু এই বছর একদমই যাওয়া হয় নাই। আপির সাথেই হচ্ছে বের হওয়া হয়। ইনা অসুস্থ থাকার কারণে এই বছর আপি বের হয় নাই, এই কারণে আমারও বের হওয়া হয় নাই। মামা বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে আমরা যাচ্ছিলাম, তাই ভাবলাম মামা বাড়ি থেকে একটু ঘুরে যাই আর মামিদের সাথেও একটু দেখা করে যাই। মামা বাড়িতে যাওয়ার পরে আমাদের একটা বিখ্যাত জায়গা আছে, একটা সুন্দর রাস্তা আছে। আমরা মামা বাড়িতে গেলেই এই রাস্তাতে যাব। যেহেতু একদমই সন্ধ্যা হয়ে আসতেছিল, এই জন্য মামা বাড়িতে না যাই আমরা হচ্ছে আগে রাস্তায় যেয়ে কয়েকটা ছবি আর হচ্ছে ভিডিও করে নিয়ে আসি। সন্ধ্যা হয়ে গেলে হচ্ছে ছবি ভিডিও কিছুই তুলতে পারবো না, এই কারণেই আমরা সবাই আগে ছবি তুলি আর ভিডিও করে নিয়ে আসি। তারপরে আবার সবাই মিলে মামা বাড়িতে চলে যাচ্ছিলাম। আমাদের কোনো প্ল্যানই ছিল না যে মামা বাড়িতে যাব। মামা বাড়িতে যেয়ে আমরা বেশি দেরিও করব না, অল্প কিছুক্ষণ থেকেই হচ্ছে চলে আসবো। যেহেতু আমি আর আপি শুধু বাসা থেকে বের হয়ে গেছি, বেশি রাত হইলেও আবার সমস্যা, এই কারণেই আমরা হচ্ছে তাড়াতাড়ি করতেছিলাম। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই। আমাদের হচ্ছে অনেক বেশি ঠান্ডা কিছু খাইতে ইচ্ছা করতেছিল, আর রেস্টুরেন্টে যাওয়ার পরে অনেক বেশি ভিড় ছিল। যেহেতু অনেক গরম পড়ছিল, এই জন্য আমরা কোল্ড কফি অর্ডার করছি। আমরা হচ্ছে 4টা কোল্ড কফি অর্ডার দেই। আমি আর আমার বোন হচ্ছে খাই নাই, আর আমার 2টা মামাতো বোন আসছিল, ওরা 2জন আগে আগে খেয়ে ফেলছে। আমাদের হচ্ছে আরো একটু কিছু খাইতে ইচ্ছা করতেছিল, এই জন্যই আমরা খাবার অর্ডার দিয়ে অনেক সময় বসেছিলাম। ইনায়া হচ্ছে প্রচুর পরিমাণে বিরক্ত করতেছিল, যেহেতু অনেক বেশি গরম ছিল রেস্টুরেন্টের মধ্যে। আর আমার এই মামাতো বোনটা অনেক অনেক বেশি দুষ্টু। ইনায়া হচ্ছে ছড়া দেখতেছিল, আর ও সেই ছড়ার সাথে নাচতেছিল, অনেক অনেক বেশি মজা করতেছিল। আর রেস্টুরেন্টে যেহেতু অনেক বেশি ভিড় ছিল, আমাদের খাবার দিতে অনেক বেশি লেট করতেছিল তারা। আমরা একদমই বিরক্ত হয়ে যাচ্ছিলাম, সাথে ইনায়াও অনেক বেশি বিরক্ত করতেছিল। তাদের এসিও হয়তো নষ্ট হয়ে গেছে, এসি দিছিল না, সাজুগুজু করে গেছি। গরমের মধ্যে অনেক বেশি খারাপ লাগতেছিল সবার। রেস্টুরেন্টে খাইতে গেলে আমার সব থেকে বেশি বিরক্ত লাগে খাবার অর্ডার দিয়ে বসে থাকতে। আমার কাছে এই সময়টা হচ্ছে কোনোভাবেই যায় না, খুবই বিরক্ত লাগে বসে থাকতে। আমরা গেছিলাম হচ্ছে বালিয়াকান্দি টংঘর রেস্টুরেন্টে। যেহেতু ভিড় ছিল, অনেক সময় বসায় রাখার পরে আমাদের খাবার দিয়ে দেয়। আমরা 2জন হচ্ছে 2টা পাস্তা অর্ডার করছিলাম, আর আমার 2টা বোন হচ্ছে 2টা বার্গার অর্ডার করছিল। কোল্ড কফি 2টা অনেক বেশি মজা ছিল, কিন্তু পাস্তা বা বার্গার এগুলা কোনো কিছুই তেমন একটা ভালো ছিল না। ঈদের মধ্যে কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে এই অবস্থায় হয়। তারপরে আমরা সবাই হচ্ছে বাসায় চলে আসি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।